আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সব সদস্য দেশেই চীনের ভূমিকা ও প্রভাব বেড়েছে। এর কারণ হচ্ছে এসব দেশে চীনের অর্থায়নে অনেকগুলো বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। চীনের আন্তঃমহাদেশীয় যোগাযোগ অবকাঠামো নেটওয়ার্ক বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় এসব প্রকল্পের কাজ চলছে। প্রেসিডেন্ট শি জিনপিং 2013 সালে বিআরআই গঠন করে এটি সম্প্রসারণের উদ্যোগ নেন। তারই ধারাবাহিকতা ইউরোপ ও ন্যাটোর সদস্য দেশগুলোর অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগ শুরু করে বেইজিং। এই বিনিয়োগের মাধ্যমে কিভাবে ইউরোপে প্রভাব বিস্তার করছে চীন তা থাকছে আজকের প্রতিবেদনে। ইউরোপের সমুদ্র বন্দরগুলোতে চীনের বিনিয়োগ সবচেয়ে বেশি। বন্দরগুলোতে গ্রহণ করা হচ্ছে শত শত প্রকল্প। চীন সরকার ও দেশের বিভিন্ন কোম্পানি বাস্তবায়ন করছে এসব প্রকল্প। প্রকল্পের সংখ্যা ও কাজের গতি যত বাড়ছে, ইউরোপীয় ও ন্যাটোভুক্ত দেশগুলোতে চীনের প্রভাবও তত বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক নেতা চীনের এসব প্রকল্পকে বেইজিংয়ের সম্প্রসারণবাদী নীতি ও কৌশলের অংশ হিসেবে দেখছেন। ইউরোপ ও ন্যাটোভুক্ত দেশগুলোতে নিজেদের প্রভাব বাড়ানোর জন্য চীন অগ্রসর হচ্ছে নানা কৌশলে। কোনো দেশের বিমানবন্দর কিনে নিচ্ছে, কোনোটা ভাড়া নিচ্ছে, আবার কোনোটার উন্নয়নে সেই দেশের সরকারের সাথে যৌথভাবে কাজ করছে। এভাবে চীন প্রতিষ্ঠা করে ফেলেছে ইউরোপের প্রায় সব দেশের বন্দর। ভূমধ্য সাগরের সাথে যুক্ত বন্দরগুলোর দিকে নজর বেশি বেইজিংয়ের। এসব বন্দরের বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ। কয়েকটি বন্দর আবার ন্যাটো ব্যবহার করে থাকে। গ্রিসের বিখ্যাত ও গুরুত্বপূর্ণ পিয়েরাস বন্দরটি এখন চীনের নিয়ন্ত্রণে। শুধু বন্দর নয়, বলকান অঞ্চলের দেশগুলো এবং হাঙ্গেরির মধ্যে বিভিন্ন মহাসড়ক ও রেলওয়ে প্রকল্প বাস্তবায়নেও বিনিয়োগ করছে চীন। বর্তমানে আন্তর্জাতিক নৌ বাণিজ্য এবং বন্দর ব্যবস্থাপনা ও পরিচালনায় চীন একটি প্রভাবশালী দেশ। বিশ্বের 50টি গুরুত্বপূর্ণ বন্দরের অধিকাংশেই চীনা বিনিয়োগ রয়েছে। বিশেষ করে ইউরোপের বন্দরগুলোর বেশিরভাগেরই নিয়ন্ত্রণ এখন চীনের হাতে। আন্তর্জাতিক শিপিং ব্যবসার সাথে সংশ্লিষ্ট চীনা কনসাল্টিং ফার্ম ডুরে কোম্পানি দেয়া তথ্য মতে, আন্তর্জাতিক পণ্যবাহী কন্টেইনার পরিবহন ও পরিচালনার সাথে বিশ্বের যে 20টি শীর্ষস্থানীয় কোম্পানি জড়িত, তার 5টি চীনের। এসব কোম্পানি বিশ্বের মোট কন্টেইনারের 18% পরিবহন করে থাকে। দু সালে দুটি চীনা প্রতিষ্ঠান চায়না ওশান শিপিং ও চায়না শিপিং কোম্পানি একীভূত করে কসকো শিপিং অ্যান্ড কন্টেইনার কোম্পানি এবং কসকো চায়না কন্টেইনার কোম্পানি প্রতিষ্ঠা করে। এটি চীনের বৃহত্তম ট্রেডিং গ্রুপ কোম্পানিগুলোর একটি। প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক সহযোগী হিসেবে 7টি শাখা রয়েছে। এর মধ্যে কসকো নামেই বিশ্বের বিভিন্ন দেশে বন্দর পরিচালনাকারী একটি শাখা রয়েছে। এছাড়াও এটি শিপিংয়ের সাথে সম্পর্কিত নানা বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। আন্তর্জাতিক অঙ্গনে শিপিং ও কন্টেইনার ব্যবসায়ে চীনের 3টি বৃহৎ কোম্পানি রয়েছে। এগুলো বন্দর পরিচালনার সাথে সম্পৃক্ত। চীনের এই কোম্পানি 3টি হচ্ছে চায়না মার্চেন্টস পোর্ট হোল্ডিংস, কসকো গ্রুপ ও চায়না শিপিং টার্মিনাল ডেভেলপমেন্ট। 3টি প্রতিষ্ঠানই রাষ্ট্রীয় মালিকানাধীন। এই কোম্পানি 3টি ব্যবসায়িক ক্ষেত্রে ন্যাটোর সদস্য ও বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় কোম্পানিগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে থাকে। নেদারল্যান্ডসের এপি মোলার মার্স্ক, সিঙ্গাপুরের বিএসএ ইন্টারন্যাশনাল এবং হংকংয়ের হাচিসন পোর্ট হোল্ডিংসের সাথে শিপিং ও কন্টেইনার ব্যবসা নিয়ে চীনের কোম্পানিগুলোর তীব্র বিরোধ ও প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে। শুধু ইউরোপেই নয়, যুক্তরাষ্ট্রের সমুদ্র বন্দরেও নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে চীন। ক্যালিফোর্নিয়ার লং বিচ সমুদ্র বন্দর হচ্ছে যুক্তরাষ্ট্রের বন্দরগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম। বিশ্বের 3য় বৃহত্তম শিপিং কোম্পানি চীনের কসকো কোম্পানি হংকংয়ে তাদের একটি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে এই বন্দরটি নিয়ন্ত্রণ করছে। এছাড়া তাইওয়ানের কাওয়াশিয়াং বন্দরের উপর কসকোর নিয়ন্ত্রণ রয়েছে। চীনের সরকারি মালিকানাধীন প্রধান শিপিং কোম্পানি কসকো শিপিং পোর্টস 2008 সাল থেকে গ্রিসের কন্টেইনার বন্দর পিয়েরাস পরিচালনা করছে। তখন থেকেই ইউরোপের 3টি বৃহত্তর বন্দরের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে চীন।
ইউরোপের বৃহত্তম ও বিশ্বের ষষ্ঠ বৃহত্তম কন্টেইনার বন্দর হিসেবে পরিচিত নেদারল্যান্ডসের রটারডামে ইউরোমেক্স বন্দরের ৩৫%, বেলজিয়ামের এন্টিয়ার্প বন্দরের কোম্পানিটি ২০% মালিকানা চীনের হাতে রয়েছে। এছাড়া জার্মানির হামবুর্গ বন্দরে চীনা কন্টেইনার ও কার্গো শিপের জন্য আলাদা একটি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করেছে চীন সরকার। চীনের রাষ্ট্রীয় শিপিং কোম্পানিগুলো ইতালির বিভিন্ন বন্দরের ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও পেয়েছে। এসব বন্দরের মাধ্যমে চীন ও ইতালির মধ্যে রপ্তানি বাণিজ্য বাড়ানোর উদ্যোগ নিয়েছে বেইজিং। চীনের আরেকটি বড় কোম্পানি চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন ইতালির উত্তরাঞ্চলের বন্দরগুলোর উন্নয়নে বেশ কিছু পাইলট প্রকল্প বাস্তবায়ন করছে। তবে ইতালির সরকারি কর্মকর্তারা তাদের দেশের বন্দর নিয়ে চীনের সাথে কোনো ধরনের চুক্তির কথা অস্বীকার করে আসছেন। কৌশলগত দিক থেকে চীনের কাছে ইতালির ট্রিয়েস্ট বন্দরের গুরুত্ব অপরিসীম। কেননা এই বন্দর ভূমধ্যসাগরের মাধ্যমে স্থলবেষ্টিত দেশ অস্ট্রিয়া, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া ও সার্বিয়ার সাথে চীনের ব্যবসা বাণিজ্য ও যোগাযোগকে সহজ করবে। চীন তার বিআরআই প্রকল্পের মাধ্যমে এসব দেশের বাজারে প্রবেশ ও বিনিয়োগের ক্ষেত্র তৈরির পরিকল্পনা করছে। ফলে ট্রিয়েস্ট বন্দরের নিয়ন্ত্রণ লাভ করা চীনের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য। ইতালি সরকার তাদের জেনোয়া বন্দরটিও চীনের কাছে ছেড়ে দিতে সম্মত হয়েছে। এ ব্যাপারে জেনোয়া বন্দর কর্তৃপক্ষ ও চীনের বৃহৎ শিপিং কোম্পানি চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানির মধ্যে চুক্তির প্রস্তুতি আছে। জেনোয়া সহ ইতালির প্রধান সমুদ্র বন্দরগুলো অংশীদারিত্বের মাধ্যমে পরিচালনার জন্য চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানির সাথে একটি যৌথ কোম্পানি গঠনের প্রক্রিয়া এগিয়ে চলেছে। ইতালির বন্দরগুলোর নিয়ন্ত্রণ চীনের হাতে যাচ্ছে এমন খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত বছরের আগস্ট মাসে ইতালি সহ ইউরোপের 5টি দেশ সফর করেন। এ সময় তিনি এসব দেশের বন্দরগুলো পরিচালনা ও বিনিয়োগ করার বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন। তার এই সফরের পরপরই গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইতালিতে ছুটে যান। তিনি ইতালি সরকার ছাড়াও ভ্যাটিকানের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। তাদের সাথে বৈঠকে তিনি ইতালির বন্দরগুলোর নিয়ন্ত্রণ চীনের হাতে চলে যাওয়ার খবরে তার উদ্বেগের কথা তুলে ধরেন। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালি প্রথম ঘোষণা করেছে যে তারা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্পে যোগ দেবে। চীন তার এই প্রকল্পের মাধ্যমে প্রাথমিকভাবে ইতালির 4টি সমুদ্র বন্দরে বিনিয়োগ করার কথা জানিয়েছে। এরপর পর্যায়ক্রমে চীন এসব বন্দরে তাদের মালিকানার অংশ বাড়াবে। ইতালির অ্যাড্রিয়াটিক সাগরের উত্তর পাশে দেশটির 2টি বন্দর রয়েছে। একটি হচ্ছে ট্রিয়েস্ট, অন্যটি হচ্ছে রাভিনা। এই বন্দর দুটিকে ইউরোপের যে কোনো বন্দরের সাথে প্রতিযোগিতায় সক্ষম করে তোলার পরিকল্পনা নিয়েছে চীন ও ইতালি সরকার। শুধু ইতালি নয়, বেলজিয়াম, ফ্রান্স, গ্রিস, নেদারল্যান্ডস ও জার্মানির বিভিন্ন সমুদ্র বন্দরের আংশিক মালিকানার বিষয়টি নিশ্চিত করেছে চীন। ফলে ইউরোপের বন্দরগুলো নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে চীন বর্তমানে একটি বড় খেলোয়াড়। ধারণা করা হচ্ছে ইউরোপের সবগুলো বন্দরেই চীনের কম করে হলেও 10% করে শেয়ার বা মালিকানা রয়েছে। উত্তর ইতালির ট্রিয়েস্ট ও বেলজিয়ামের জিব্রাগে পোর্টে বিনিয়োগ করাকে ইউরোপ বন্দরের নিয়ন্ত্রণের ক্ষেত্রে চীনা কোম্পানিগুলোর সবচেয়ে বড় সাফল্য। বিশ্লেষকরা বর্তমান পরিস্থিতিকে ইউরোপের দেশগুলোর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসা ও চীনের সাথে সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ হিসেবে দেখছেন। যুক্তরাষ্ট্র অবশ্য ইউরোপে চীনের বিআরআই এর সম্প্রসারণ ঠেকাতে বিকল্প কাঠামো গড়ে তোলার চিন্তা করছে, কিন্তু এতে কতটুকু কাজ হবে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। কেননা ইতিমধ্যেই চীন ইউরোপে জেঁকে বসেছে। সেখান থেকে চীনকে হটানো যুক্তরাষ্ট্রের জন্য সহজ হবে না বলে বিশ্লেষকরা মনে করছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।